যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার আনন্দিত জয়গুরু। মনের অন্তরস্থল থেকে সকলকে আবার জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলার চেষ্টা করছেন। আজকের বিষয়বস্তু ইষ্ট প্রসঙ্গের, আমার সন্তানের ভবিষ্যৎ আর তার জন্য আমরাই দায়ী। কি করে, আসুন শুনে নিই। আশেপাশে সমাজে যত যত ড্রাগস অ্যাডিক্ট বা মদের নেশায় আসক্ত ছেলেমেয়ে রয়েছে, তারা কেউই জন্মগতভাবে এই মারণ নেশায় আসক্ত ছিল না। তাদের মধ্যে একজনের মা বাবাও চাননি তাদের সন্তান নেশায় আসক্ত হোক। প্রত্যেকের মা বাবা চেয়েছেন তাদের সন্তান একজন ভালো মানুষ, সুস্থ মানুষ হোক, সবাই যেন তাকে সম্মান করে, ভালোবাসে। এই নেশাসক্ত ছেলে মেয়েগুলোর শিশুকালে প্রত্যেকের মা বাবাই সমাজে অন্য অন্য নেশাসক্ত উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদের দেখে ভাবত, আমার কি, তাদের নিয়ে আমার এত মাথা ঘামানোর কি আছে, আমার সন্তান তো আর নেশা করছে না। তাই তাই আজকে আপনি যদি আপনার শিশু সন্তানকে দেখে ভাবেন, আপনার এই সন্তান কখনো নেশায় আসক্ত হয়ে মৃত্যু পথে যাবেন না, কখনো মদের নেশায় ডুবে রাস্তার ধারে ড্রেনে পড়ে থাকবে না। আপনি ভুল ভাবছেন। এরকম প্রত্যেকটি নেশাসক্ত ছেলে মেয়ের মা বাবাই ভাবত, প্রথম তো আমি যদি মদ খাই, আমার সন্তান আমার চেয়ে আরো বড় মদ্যপী হবে, তার সম্ভাবনা প্রায় 90%। আমি তো রেগুলার খাই না, আমি তো মদ খেয়ে মাতলামি করি না, তাই তো শুধুমাত্র অক্সিজেনলি খাই। এই সব অজুহাত আপনার সন্তানকে মদের নেশায় জীবন ধ্বংস করার থেকে আটকাবে না। সেও শুরুতে আপনার মতো অকেজনলি মদ খাবে, তারপর কোনো একদিন গার্লফ্রেন্ডের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ডিপ্রেশনে ভুগে রেগুলার খাবে, ধীরে ধীরে অ্যাডিক্ট হবে, তারপর মদ ছাড়া একদিনও থাকতে পারবে না। তার সংসার, ক্যারিয়ার, স্বাস্থ্য সব কিছু ধ্বংসের মূল কারণ আপনি হয়ে থাকবেন। কারণ আপনাকে দেখেই সে মদ খাওয়া স্বাভাবিক বলে শিখেছে। সে যেহেতু ছোটবেলা থেকে তার মা বাবাকে দেখেছে তারা মাঝে মধ্যে মদ খায়, তাই সে মদ্যপান করাটা স্বাভাবিক আচরণ বলেই ধরে নেবে। পার্টিতে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে মদ খেতে হয় বলেই সেও জানবে। এইভাবে অকেজনলি মদ খেতে খেতেই একদিন সে একটু বেশি খেয়ে ফেলবে, মদের নেশায় বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। সেই অ্যাক্সিডেন্টের দায়ভার আপনারাই জানবেন। হাসপাতালের ট্রমা সেন্টারে এসে খোঁজ নেবেন, যত যত বাইক অ্যাক্সিডেন্ট হয় তার অধিকাংশই মদের নেশায়। আজকে যাদের ড্রাগস বা মদের নেশায় আসক্ত দেখছেন, তারা প্রত্যেকেই বন্ধু বান্ধবের সঙ্গে পড়েই এই মারণ আসক্তি সৃষ্টি করেছে। আপনার সন্তান যখন দেখবে বাবা তো বিয়েতে পার্টিতে গিয়ে আলাদা রুমে বন্ধু বান্ধবদের সাথে বসে মদ খায়, সেও ভাববে আমি যেদিন বড় হব আমিও বাবার মতো বন্ধু বান্ধবদের সাথে বসে মদ খাবো। এই বন্ধু বান্ধবদের সাথে এনজয় করাটাই সে বড় হওয়া মনে করবে। স্বাভাবিকভাবেই সে এমন সঙ্গই খুঁজে নেবে। আপনার আমার সন্তান কেমন সঙ্গে গিয়েছে, কাদের সাথে ওঠা বসা করছে, তার উপর নির্ভর করবে সন্তানের ভবিষ্যৎ জীবন। এই সঙ্গটা সঠিকভাবে নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আমার, আপনার। আমি যদি সাধু সঙ্গ করি, সৎসঙ্গ করি, আমার সন্তানও তাই শিখবে, সেও সাধু সঙ্গ করবে। না না,
সাধু মানে জাদুকর নয় কো, বরং ত্যাগী, প্রেমী। সৎসঙ্গ মানে শুধু বসে হরিনাম কীর্তন করা নয়, সে সঙ্গে মিশলে সে নেশা ভাঙ্গ থেকে দূরে থাকবে, আধ্যাত্মিক চর্যায় অভ্যস্ত থাকবে, মা বাবাকে শ্রদ্ধা করা শিখবে, সদাচার অনুশীলন করবে, গুরুনিষ্ঠা শিখবে, আচার্য পরায়ণ হবে, একজন ভালো নাগরিক হবে। সেটাই সৎসঙ্গ। আপনার সন্তানকে আপনি সৎসঙ্গে ঠেলে দেবেন নাকি বিপরীতে ঠেলে দেবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। উদাসীন হয়ে বিজ্ঞ সে যদি বলেন, ছেলের নিজেরও তো একটা মত আছে, তার স্বাধীনতায় আমি কেন হস্তক্ষেপ করব? সে বড় হয়ে নিজের ইচ্ছানুসারে যেদিকে যাওয়ার যাবে। তবে জেনে রাখুন, মানুষের মন স্বভাবতই নিম্নমুখী, মন স্বাভাবিকভাবেই প্রবৃত্তিমুখী। সন্তানকে নিজের ইচ্ছার উপর যারা ছেড়ে দিয়েছে, তারাই আজকে কপাল চাপড়াচ্ছে। ড্রাগস ব্যবসায়ী, মদের চক্র, অসৎসঙ্গ, সমাজের লোভের ফাঁদ পেতে বসে আছে। আপনি টেরও পাবেন না কখন আপনার সন্তান ফাঁদে পড়ে কাতরাচ্ছে। কাঁচায় না নুয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। যতক্ষণ আপনার সন্তানের প্রবৃত্তিমুখী মন শক্ত হয়ে ওঠেনি, এর মধ্যেই যদি পারেন তাকে সৎসঙ্গে যুক্ত করে দিন। যা তা না করেন, অসৎ ও অশুভ সঙ্গ কোনোদিন আপনার অনুমতির অপেক্ষা করবে না। তাই সকল মাতা পিতাদের অনুরোধ, আপনারা আপনাদের সন্তানের দিকে এক্ষুনি লক্ষ্য রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৎসঙ্গর আয়োজন। নিয়মিত সৎসঙ্গে যোগদান করেন যারা, বা যারা বাড়িতে সৎসঙ্গের আয়োজন করেন, তারা হয়তো বছরে একবার বা দুইবার তো করেনি। কেউ কেউ সন্তানের জন্মদিন, নিজেদের বিবাহ বার্ষিকী ইত্যাদি বিশেষ দিনগুলোতে এই সৎসঙ্গের আয়োজন করেন। তাই চেষ্টা করেন সাধ্য অনুযায়ী উপস্থিত লোককে মিষ্টিমুখ করাতে, বা ভরপেট খিচুড়ি, পায়েস, চাটনি, ভাজা বা অন্য ব্যঞ্জনাদি খাওয়াতে। যারা আয়োজন করেন তারা তো বছরে এই দুদিন তা করেনি, কিন্তু যারা নিয়মিত সৎসঙ্গে যোগদান করেন তাদের ভীষণ সমস্যা। রোজ রোজ সৎসঙ্গের শেষে লুচি, তরকারি, মিষ্টি বা অন্য ব্যঞ্জনাদি, পায়েস, ভাজা, এইসব সুস্বাদু খাবার পেট ভরে খেতে খেতে শরীরে বিভিন্ন রোগ ব্যাধির জন্ম নেয়। রোজ মিষ্টির প্যাকেট বা লুচি তরকারি শরীরে ডায়াবেটিস সৃষ্টির মূল কারণ। রোজ এই ভারী সুস্বাদু খাবার খেয়ে শরীরের ওজন বৃদ্ধি, হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার ইত্যাদি নানা রোগের উৎপত্তি খুব স্বাভাবিক ব্যাপার। তাই আমরা যারা নিয়মিত সৎসঙ্গে যোগদান করি তাদের জিহ্বা নিয়ন্ত্রিত করতে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন, প্রসাদ শুধু নিজে খাওয়ার জন্য নয়, মিষ্টির প্যাকেট বা লুচি তরকারি সবটা নিজের উদরস্থ না করে নিজের পাড়া প্রতিবেশী বা পাশের বিভিন্ন দীক্ষিত অদীক্ষিত মানুষজনদের মধ্যে বিলিয়ে দিয়ে নিজে যৎ সামান্য গ্রহণ করলে নিজের শরীর সুস্থ থাকবে, অন্যান্য অনেকেই প্রসাদ পেয়ে তৃপ্ত হবে। তাছাড়া সৎসঙ্গের শেষে নিয়মিত ভুড়িভোজ এড়িয়ে চলাই মঙ্গল। শুধুমাত্র ঠাকুর ভোগের প্রসাদ অল্প একটু গ্রহণ করে তৃপ্তি থাকাই ভালো। যতই ঠাকুর ঠাকুর করি, সৎসঙ্গে গিয়ে কীর্তন করি, জিহ্বাটা কন্ট্রোল না রাখতে পারলে অকালে ঝরে যেতে হবে যে। তাই এখন সাবধান। যারা সৎসঙ্গে যাচ্ছেন, সৎসঙ্গ দিচ্ছেন, রোজ রোজ সৎসঙ্গে খাওয়া দাওয়া করছেন, সাবধান হয়ে যান। নিজের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করুন, রোগ ব্যাধি জড়িয়ে না পড়ে। সাবধানে চলুন, সাবধান হয়ে থাকুন। লিখেছেন ডক্টর রাজেশ চৌধুরী দাদা, আগরতলা থেকে। আপনারা সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের মাধ্যমে
যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরি। এবার অন্যকেও শেয়ার করুন, তারাও পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বুঝতে পারবেন এবং তারাও সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রয় গ্রহণ করবেন এবং তারাও জীবনে উন্নতি লাভ করবেন, ভালো থাকবেন। তাহলে আবার দেখা হবে আর একটি সুন্দর ভিডিওর মাধ্যমে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।